নিজের সংসারে যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, সংসারে কিন্তু একেবারেই বসে থাকা যায় না। বিয়ের পর থেকে এত বছরে সেটা বুঝতে পারি। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিজ ব্লগ পেজ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে আজও শুরু করেছি সংসারের টুকিটাকি কাজ আর রান্নাবান্না নিয়ে। সকালে আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ভাবলাম একটু মশলা চা করি। তো মশলা চা করে খেয়ে ফেলেছি, আর টুকটাক নাস্তাও করে ফেলেছি। আর সকালে যে যার কাজে চলে গেছে। আর বাগান থেকে আজকে সবজি এসেছে। প্রতিদিনই আমার বাগান থেকে বলা আছে যে সবজি নিয়ে আসতে, যেহেতু আমি প্রতিদিন যেতে পারি না, হয় বৃষ্টি না হলে বেশি রোদ। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে ফেলে আমি আসলে সব সময় বাগানে যেতে পারি না, কারণ আমি সকাল সকাল গেলে ও উঠে যায়, আর ও উঠে গেলে আমার আর কোনো কাজ করা হয় না। তো আজকে যেই কচু শাক নিয়ে আসছে বাগান থেকে, আমার দেখে খুব ভালো লাগছে, কারণ একেবারে সবুজ টাটকা। আর আমার এরকম টাটকা সবুজ শাকসবজি খেতে খুবই ভালো লাগে। তবে ছোটবেলা থেকে আমার শাকসবজি খুবই পছন্দ, যে জিনিসটা মানে খেতে এখন আর আমার কোনো অসুবিধা হয় না। আর আমার বাচ্চারা এখনও শাকসবজি খুব একটা খায় না, মানে আমার মতো হয়নি। তবে আমার ছেলে মাঝে মাঝে খায়, আর শাকটা খুঁজে বলে যে মা, শাক করনি কেন? যেদিন করি না সেদিন বলে, আর যেদিন করি সেদিন জোর করে একটু যা দেই, মানে মোট কথা না করলে বলে, আর করলে খুব একটা খেতে চায় না। আর মেয়ের তো প্রশ্নই ওঠে না, শাক সবজি মুখেই তোলে না। মুরগির মাংস বা অন্য কোনো মানে মাংস ছাড়া তার তার কোনো কিছুই পছন্দ না। আসলে আজকালকার বাচ্চা বলে কথা। কচু শাকটা আমি মাঝে মাঝে খুব যত্ন করেই রান্না করি। কিছু রান্না আছে খুব অযত্নে রান্না করি, খুব একটা ভালো লাগে না। তারপরও বাসার সবাই বলে মজাই হয়। আর কচু শাকটা আজকে আমি বাগার দিয়ে রান্না করছি, কালিজিরা দিয়ে। কালিজিরা দিয়ে আমার খুব পছন্দ। কালিজিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো দিয়ে বাগার দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর খুব মজাও হয়। আর ইলিশ মাছ তো প্রথমে ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। আর এখন মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে এভাবে রান্না করলে কচু শাকটা খুবই মজা হয়। আর এই রান্নাটা করতে গেলে আমার আম্মুর কথা মনে হয়, কারণ আম্মু এভাবে রান্না করতেন, এখনও করেন। কিন্তু আসলে কাছে চাইলেই তো আর পাই না, যেহেতু আম্মুর কাছ থেকে অনেক দূরে থাকি। কচু শাকটা ভালো করে বেছে হলুদ লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এটা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে এই রান্নাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়, কারণ শাকটা ভালো করে বেছে নিতে হয়। প্রথমে চিন্তা করতে হয় যে এই শাকে গলা ধরবে কিনা। আল্লাহর রহমতে আমার বাসার এই শাকটা গলা ধরে না, আমি যার কারণে শাক আর এই ডগা যেটাকে বলে এই সবই নেই। আর খুব ভালো লাগে আমার কাছে, যেহেতু নিজের বাগানের, তো খেতে খুব একটা মন্দ না, আর গলাও খুব একটা ধরে না। আর যেন গলা না ধরে সেজন্য আমি একটু লেবুর রসও দিয়ে দিই। আর ইলিশ মাছের এই কাটাকুটি এইগুলা দিয়ে আমার এত ভালো লাগে, বলবো আমি সেদিন ভাতের পরিমাণ কমিয়ে দিই, আর এই শাকটা আমি খুব মজা করে খাই। তো দেখিয়ে দিলাম আজকের রান্না টুকিটাকি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।